নমস্কার, আমি সুরভিতা। অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়াতে সবাইকে স্বাগত। আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, পনির কোপ্তা। পনির কোপ্তার জন্য আমাদের লাগছে পনির। আমি এখানে 1 কেজি দুধের পনির কাটিয়ে নিয়েছি। প্রথমে পনিরটা থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। তার মধ্যে আমি একে একে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গ্রেট করা আদা আর অল্প একটু সল্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব আমি। আর বলগুলোর মধ্যে আমি একটা করে কিশমিশ দিয়ে দেব স্টাফিং হিসাবে। একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। তবে আজ আমি এই রান্নাটি সম্পূর্ণ আমি নিরামিষ পদ্ধতিতে দেখাবো। এতে আমি পেঁয়াজ আর রসুন একদম ব্যবহার করব না। তেল আমি গরম করে নিলাম। গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি পনিরের বলগুলো ভেজে নেব। তবে বেশি ভাজবো না, হালকা ভেজে আমি এটাকে উঠিয়ে নেব। বেশি ভাজলে পনিরের বলগুলো খুব শক্ত হয়ে যাবে, তাই এই বলগুলো এবার আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হালকা করে ভাজা হয়ে গেছে। এর তেলের মধ্যে আমি একে একে জিরা, কাঁচা লঙ্কা, আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো আমি অ্যাড করে দেব। হালকা নরম হওয়ার জন্য টমেটোগুলোতে আমি একটু সল্ট দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো দেখতেই পাচ্ছেন বেশ সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু রেড চিলি বা কাশ্মীরি মির্চ দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝাল ইউজ করবেন। এবার বেশ ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করব। এখানে আমি আরও একবার সল্ট ইউজ করেছি। এখানে অল্প পরিমাণে সল্ট ইউজ করেছি, কারণ তার আগেও অল্প একটু দেওয়া ছিল। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম গরম মশলা বাটা। আমাদের পনির কোপ্তা রেডি হয়ে এসছে।
এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আজ আসি, দেখা হবে নেক্সট রেসিপিতে।